এই যে এত সুতা বাঁধিছে, আর কি হয় এটা বলেন তো? যে মনের কামনা পূর্ণ হয়। চিত্তরঞ্জন রায়। চিত্তরঞ্জন, বাহ, নামটা তো সুন্দর। যার যার মনে হলো সবসময় সুখ, রঞ্জন, রঞ্জন মানে রং, রং মানে হলো আনন্দ, চিত্ত যার সবসময় রঙিন, সেই হলো চিত্তরঞ্জন। তৈরি এই যে সমস্ত খোদাই করা মূর্তি এবং এই যে এত বড় বড় যেগুলো পাথরগুলো দেখা যাচ্ছে, যে প্রাচীন জটিলেশ্বর মন্দির যেটা দেখা যাচ্ছে পাল যুগে দ্বাদশ শতাব্দীতে, তাহলে তারও 400 বছর আগে, অর্থাৎ এই মন্দিরের যে সময়কাল সেটা দেখা যাচ্ছে প্রায় 800 থেকে 850 বছরের পুরনো এই জটিলেশ্বর মন্দির। জল্পেশ মন্দিরের আগে এই মন্দিরে দেবতাকে পুজো দিলে জল্পেশ মন্দিরের যে পুজো দেওয়া সেই পুজোটা সার্থক হবে। মন্দিরের গায়ে যেই পাথর মূর্তিগুলো দেখালাম সেই মূর্তিগুলো চিত্তরতা নারী মূর্তি এবং তার সঙ্গে লক্ষ্মী, গণেশ, কুবের, দেবদেবীর মূর্তি সেখানে বসানো আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে এই যে পাথর, যেই পাথরে তৈরি, এই পাথর কাছে পিঠে কোনো পাহাড়ে কিন্তু দেখা যায় না। তো এটা হচ্ছে জটিলেশ্বর মন্দির, মানে জল্পেশ মন্দির থেকে মোটামুটি 4 কিলোমিটার অনতি দূরে। এটা একই জেলা, এই জলপাইগুড়ি জেলার মধ্যেই এটা পড়ে, যদিও এটা একসময় কোচবিহার রাজ্যের অন্তর্গত ছিল। তো যেটা দেখে এলাম, অর্থাৎ জল্পেশ্বর ধাম বা জল্পেশ মন্দির, সেটা হচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ বিভিন্ন যে মন্দিরগুলো আছে, অর্থাৎ প্রাকৃতিক শিলাখণ্ড যেখানে পাওয়া গেছে, যেখানে মূর্তি হিসেবে পুজো করা হয়, সেগুলো প্রাকৃতিক মন্দির, যেটা 450 বছরের পুরনো। এবং এইখানে এই যে জটিলেশ্বর মন্দির যেটা, এটা কারো দ্বারা সৃষ্টি হয়েছিল। স্কন্দ পুরাণে লেখা আছে, মহামুনি বশিষ্ঠদেব রাজা জল্পকে বলেছিলেন, প্রথমে পুজিবে দেব কুক্কুটেশ্বর জটিলেশ্বরে, ইহাতে মিলিবে ফল দেবাদিদেব জল্পেশ্বরে। অর্থাৎ জল্পেশ্বর মন্দিরে পুজো দেওয়ার আগে এই মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, এই মর্মেই এখানে সাইন বোর্ডে, বিলবোর্ডে লেখা আছে। স্কন্দ পুরাণ স্কন্দ 36, প্রতিষ্ঠাতা মহারাজা জল্প, সংস্কারক মহারাজা জনপ্রাণ নারায়ণ। দ্বাদশ শতাব্দীতে পাল যুগে এ মন্দির প্রতিষ্ঠিত হয়। পূজিত মূর্তি দ্বারপাল, নৃত্যরতা নারী মূর্তি, গণেশ, চণ্ডী, শিব, কুবের। মুদ্রায় উপবিষ্ট বুদ্ধমূর্তি ও বিষ্ণুপট্ট। বিষ্ণুপট্টটি হলো একটি অমূল্য সম্পদ। অর্থাৎ এটা যদি পাল যুগে তৈরি মন্দির হয়ে থাকে, দ্বাদশ শতাব্দী, পাল যুগ দ্বাদশ শতাব্দীতে যদি হয়ে থাকে, তাহলে এটা জল্পেশ মন্দিরের থেকেও প্রাচীন মন্দির হচ্ছে এটা। একবার দেখে নেই এই মন্দিরের যে পরিসরটাই খুব সুন্দর, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো আমি অবশ্যই বলবো যারা জল্পেশ ধামে আসেন বা জল্পেশ মন্দিরে আসেন, তাদের অন্তত একবার অনুরোধ করব যে এইখানে এসে এই জটিলেশ্বর মন্দিরে একবার এসে দর্শন করে যান। এখানে এই সুন্দর যে স্নিগ্ধ রূপ, যে একটা কোলাহল বা এর মধ্যে এত একটা তপবনের পরিবেশ, এইটা মাসি যে গাছটার মধ্যে যে এই যে এত সুতা বাঁধিছে, আর কি হয় এটা বলেন তো? যে এটা মনের কামনা পূর্ণ হয়, ভক্ত আসি কামনা করে, পূজা দেয়, সব কামনা পূর্ণ হয়, ছেলা আসি খুলি দেয়, কামনা বাসনা পূর্ণ হয়। আচ্ছা, এটা কি কি গাছ এখানে? সিদ্ধেশ্বরী বটেশ্বরী, সিদ্ধেশ্বরী বটেশ্বরী জোড়া মেলন। এটা এই যে এখানে দেবতা যে শিবের সাথে এটার মিল। হ্যাঁ, এটা পঞ্চদেবতা আছে এখানে, পঞ্চদেবতা। তারপরে বাবা জটিলেশ্বর নারায়ণ ঠাকুরের ওখানে বিয়ে হয়, অন্য অপারেশন প্রসাদ দেয়। তোর নাম কি বল? চিত্তরঞ্জন। হ্যাঁ, চিত্তরঞ্জন রায়। চিত্তরঞ্জন, বাহ, নামটা তো সুন্দর। যার মনে হলো সবসময় সুখ, রঞ্জন, রঞ্জন মানে রং, রং মানে হলো আনন্দ, চিত্ত যার সবসময় রঙিন, সেই হলো চিত্তরঞ্জন।
ভালো। তোর বাড়ি পাশেই আছে? থাক না, কি হয়েছে, তোমার কি অসুবিধা? মন্দিরটাকে একটা আলাদা সৌন্দর্য দান করেছে এবং সর্বোপরি যে মন্দিরের কাছে গেলে দেখতে পাবো যে বিশাল বড় বড় পাথরের চাই। তো এই মন্দিরের সামনেই যেটা আছে এই বড় পুষ্করিণী, অর্থাৎ প্রতিটা মন্দিরেই দেখা যাবে যেগুলো পুরনো মন্দির গাত্রে একটা প্রাকৃতিক পুষ্করিণী থাকে। সেটার দুটো উদ্দেশ্য, এক তো মন্দির স্থলটাকে সেই পুষ্করিণীর যে মাটি সেটা দিয়ে উঁচু করা হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে মন্দিরে যে নিয়মিত জল যেগুলো প্রয়োজন হয় পুজো বা আরও বিভিন্ন কাজে, সেই এবং ভক্তদের শুদ্ধতার জন্য যে স্নান করার যে ব্যাপার থাকে সেটা এই পুষ্করিণীর জল থেকেই সেটা পাওয়া যায়। তো এই মন্দির পরিসরটা যথেষ্ট বড়, বিশেষ বড় পরিবেশে পরিসরে তৈরি। এই মন্দিরের যেটা বিশেষত্ব হচ্ছে এই যে শিলাখণ্ড যেটা আছে, প্রাচীন পাথরে প্রাচীন শিলায় তৈরি এই যে সমস্ত খোদাই করা মূর্তি, এবং এই যে এত বড় বড় যেগুলো পাথরগুলো দেখা যাচ্ছে যে প্রাচীন যে বিভিন্ন মন্দিরগুলো আছে সেই মন্দিরের আদলে, এবং এই মন্দিরের কিছু অংশ এই ভগ্নাবশেষটা আমরা পাচ্ছি। মন্দিরের পুরো মন্দিরটা কিন্তু নেই, মন্দিরের উপরটা ভেঙে গেছে কোনো না কোনো কারণে, সেটা আমার জানা নেই, হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগে। কিন্তু এই যে পাথর যেটা দেখা যাচ্ছে, মন্দির যেই পাথরে নির্মাণ, এই পাথর কিন্তু নিকটবর্তী কোনো পাহাড়ে কিন্তু এই ধরনের পাথর পাওয়া যায় না বা দেখা যায় না বললেই চলে। তো এই পাথরগুলো আনা হয়েছে এবং এনে এই মন্দির তৈরি করা হয়েছে। এটাই একটা আশ্চর্যের বিষয় যে এই পাথরগুলো কোথা থেকে এলো এবং কি করে আনা হলো। সেই সময় তো যানবাহন এতটা ছিল না, এবং যে জল্পেশ মন্দির দেখলাম প্রায় 400 বছরেরও অধিক পুরনো, এবং সেই সময় এখানে যানবাহন বলতে মোটর গাড়ি বা এই ধরনের কিছু ছিল না। সেই সময় একমাত্র যান ছিল হচ্ছে গরুর গাড়ি বা মোষের গাড়ি, এবং কাছে পিঠে সেরকম বড় কোনো নদীও নেই যে নদী পথে যে এগুলো আনা হবে। তো কিভাবে আনা হয়েছে এটা একটা যথেষ্ট রহস্যের ব্যাপার। তো যেটা জানা গেল যে এটাও শিবেরই মন্দির, এই পাশাপাশি দুটো শিব মন্দির, এটার পেছনে কি আছে সেটাও জানি না। যাই হোক, তো আমার কাছে যেটা রহস্যপূর্ণ মনে হয় সেটা হচ্ছে এই যে পাথর কেটে কেটে যে মন্দিরটা নির্মাণ করা হয়েছে, এবং যেই মন্দিরের উপরি অংশ নেই, এবং এটা যেটা দেখা যাচ্ছে মূল মন্দিরের যে এই উপরের যে চূড়া সেটা নবনির্মিত, সেটা অতটা প্রাচীন নয়। এই হোক, মন্দিরে ঢোকার সময় ঘন্টা বাজানোর নিয়ম। এখানেও যথারীতি একই রকম দেখা যাচ্ছে যে জলের মধ্যে শায়িত, মানে এখন বর্ষাকাল সেই জন্য হতে পারে, বা ভক্তরা অনেক জল ঢেলেছে, জানি না সেটা। আর মন্দিরের যেটা বিশেষত্ব দেখলাম, অর্থাৎ পাথর পুরনো পাথরের, সেটাও একটা রহস্যময় হয়েই থাকলো। সেটা জানার চেষ্টা করব বা জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। যাই হোক, তবে সর্বোপরি যেটা বলার, তো পরেই বাজালাম, সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে মন্দির এই চত্বরে এই যে একটা তপবনের মতন যে স্নিগ্ধতা, একটা শান্ত পরিবেশ, এটা বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ বটে। মানে জল্পেশ মন্দির যেটা দেখা গেল সেটা হচ্ছে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে, প্রথম দিকে শুরু হয় সপ্তদশ শতাব্দীর প্রথমে, অর্থাৎ 1626 খ্রিস্টাব্দে রাজা প্রাণনারায়ণ তিনি এই কোচবিহার যে সিংহাসনে অধিষ্ঠিত হন, এবং তার সময়কালের শেষ দিকে অর্থাৎ 1663 খ্রিস্টাব্দে এই মন্দির
নির্মাণের সূচনা করেন এবং তার ছেলে মদ নারায়ণ তিনি এই মন্দির সম্পূর্ণ করেন। তাহলে এই মন্দিরের যে এই জটিলেশ্বর মন্দির যেটা দেখা যাচ্ছে পাল যুগে দ্বাদশ শতাব্দীতে, তাহলে তারও 400 বছর আগে, অর্থাৎ এই মন্দিরের যে সময়কাল সেটা দেখা যাচ্ছে প্রায় 800 থেকে 850 বছরের পুরনো এই জটিলেশ্বর মন্দির। সেই হিসেবে জল্পেশ্বর মন্দির থেকেও প্রাচীন মন্দির। এবং এই মন্দির, এখানে যেই কথাটি লেখা আছে, জল্পেশ মন্দিরের আগে এই মন্দিরের দেবতাকে পুজো দিলে জল্পেশ মন্দিরের যে পুজো দেওয়া সেই পুজোটা সার্থক হবে, এবং সেই হিসেব অনুযায়ী তাই মানে সিনিয়রিটি বেসিসে তাই হওয়া উচিত। এবং এটাও শিব মন্দির। এবং যে মন্দিরের গায়ে যেই পাথর মূর্তিগুলো দেখালাম সেই মূর্তিগুলো নৃত্যরতা নারী মূর্তি, এবং তার সঙ্গে গণেশ কুবের আদি দেবদেবীর, লক্ষ্মী গণেশ কুবের দেবদেবীর মূর্তি সেখানে বসানো আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে এই যে পাথর, যেই পাথরে তৈরি, এই পাথর কাছে পিঠে কোনো পাহাড়ে কিন্তু দেখা যায় না এই ধরনের পাথর। সেই পাথরগুলো এখানে কি করে আনা হলো দ্বাদশ শতাব্দীতে? এখানে সেই রকম রাস্তাঘাট, কিছুদিন আগেও এই রাস্তাঘাট ছিল না। আমি যখন আজ থেকে প্রায় 20-30 বছর আগে এখানে এসেছি তখনও এত সুন্দর রাস্তাঘাট ছিল না। তখন একমাত্র চলাচলের বা যাতায়াতের যে মাধ্যম ছিল সেটা ছিল হচ্ছে গরুর গাড়ি বা মহিষের গাড়ি, তাছাড়া কোনো মোটরযান এবং জলযানেরও সম্ভাবনা কম। কারণ নিকটবর্তী সবচেয়ে বড় জলপথ হচ্ছে তিস্তা, এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূর। তার মানে হয়তো জলপথে এসে থাকলেও থাকতে পারে, তারপরে হয়তো সেগুলো অন্য কোনোভাবে এখানে আনা হয়েছে। কিন্তু এটা একটা রহস্যের বিষয় থেকে গেল, যেই রহস্যটা আমি জানি না, অন্তত চেষ্টা করব জানার এবং আপনাদের জানানো। ততদিন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন, এবং জল্পেশ আসলে অবশ্যই এই জটিলেশ্বর আসার কথা ভুলবেন না। দেখবেন সর্বোপরি এখানকার যে পরিবেশ, এই মন্দিরের যে চতুর্দিক যেটা দেখালাম তপবনময় পরিবেশ, সেটাই ইটসেলফ একটা ইউনিক এবং একটা সুন্দর বিষয়, এক্সপিরিয়েন্স করার মতন বিষয়। আমার সঙ্গে আমার ভাই যে ক্যামেরা ধরেছিল বিক্রমজিৎ, আমরা দুজনই এখানে এসেছি। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব।